জয়েন বন্ধুরা, তোমরা কিছু তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিলাম, তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যে সরকারি ব্যাংকে নতুন নিয়োগ 2024-এর, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছো মেল আর ফিমেল প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে পারবে। যেখানে তোমাদের 23 জেলায় জেলায় নিয়োগ শুরু হলো। জেলাভিত্তিকভাবে জব পোস্টিং পেয়ে যাবে, নিজের জেলায় নিজেই তুমি জব পোস্টিং পাবে। সেই হিসাবে এটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, যেখানে সরকারি ব্যাংকের রিক্রুটমেন্ট, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা প্রত্যেকেই এলিজিবল। কোনো লিখিত পরীক্ষা নেই এখানে, প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ। যা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো যে ব্যাংকে তুমি জব করতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আর এই ভিডিওটি যারা দেখছো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করাবে। আশা করব প্রত্যেক যে আমি টোটাল এই ভিডিওতে ফুল অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা করছি, ভিডিও সম্পূর্ণ দেখবে। আর কথা কথা তোমাদের জব লোকেশনগুলো রয়েছে জেলাভিত্তিকভাবে, সেটি তোমাদের আমি এই ভিডিওতে আলোচনা করব। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে, এখানে কীভাবে রিক্রুটমেন্টটি করাবে, এটার সিলেকশন প্রসেস কি সম্পূর্ণ দেখে দিচ্ছি। এখানে যারা ক্যান্ডিডেট প্রত্যেকের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড মার্কশিট থাকতে হবে এবং সার্টিফিকেট, তাহলেই তোমরা আবেদন করতে পারছো। এখানে প্রত্যেকটি আর বাংলা ভাষা লিখতে পড়তে জানা থাকতে হবে, এখানে উল্লেখ কিন্তু করা রয়েছে। এবার আমি দেখে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের কারা কারা কোথায় জব পোস্টিং পাবে। যারা ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের 23 জেলা থেকে ভিডিওটি দেখছো, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখো। রাজ্যের যে 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে অনলাইনে ফর্মটি ফিল করতে পারছো, মেল আর ফিমেল প্রত্যেকের ক্ষেত্রে শূন্যপদ থাকছে। এখানে কতগুলো শূন্যপদ রয়েছে এবং কোন কোন জেলায় তোমরা জব পোস্টিং পাচ্ছ, এটি বললাম এটা সরকারি ব্যাংক। তোমাদের প্রথমে বলছি এটা সরকারি ব্যাংক, কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে আমরা দেখবো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো, তারাও আবেদন করতে পারবে। ত্রিপুরা থেকে যারা ভিডিও তোমাদের আগরতলায় জব পোস্টিং পাবে, সেটা আমি নোটিফিকেশন নিয়ে আর দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছ যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, তোমরা দেখতে পাচ্ছ বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, যেখানে হাওড়া, তোমাদের হুগলি, জলপাইগুড়ি, যেখানে কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, তোমাদের নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, যেখানে পশ্চিম মেদিনীপুর, যেখানে পূর্ব বর্ধমান, যেখানে পূর্ব মেদিনীপুর, যেখানে পুরুলিয়া। এই যে তোমাদের দেখালাম রাজ্যের প্রত্যেকটি জেলা অনুযায়ী তোমাদের ভ্যাকান্সিগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই যে ভ্যাকান্সিগুলো টোটাল তোমাদের 110টি ভ্যাকান্সি রয়েছে। এটি সরকারি ব্যাংক, তোমাদের আমি প্রথমে বলছি, এখন তোমাদের আমি প্রুভ করে দিচ্ছি এই জায়গাগুলো তুমি জব পোস্টিং পাচ্ছ। ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ হয়েছে সে দেখে দিচ্ছি। তোমাদের কানাডা ব্যাংক অফ ইন্ডিয়া এই নোটিফিকেশনটি এখান থেকে পাবলিশ করছে। কানাডা ব্যাংকে নিয়োগ করেছে, এটা পুরোপুরিভাবে এটা সরকারি গভর্নমেন্ট জব। তোমরা চাইলে আবেদন করতে, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারবে। এখানে কিছু তোমরা ইম্পর্টেন্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ, এই যে ইম্পর্টেন্ট ডেটগুলো উল্লেখ করেছে সেটি দিকে দিচ্ছি। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এর মধ্যে প্রত্যেকে ফর্মটি ফিল করতে হবে। যেখানে 100% কিন্তু প্রত্যেকে ফর্মটি ফিল আপ করে কমপ্লিট করতে হবে। এটা হলো 18/9/2024 নোটিফিকেশনটি আউট করছে, মানে পাবলিশ করছে। এটির ওপেনিং ডেট তোমরা দেখতে পাচ্ছ 21/9/2024 ফর্ম ফিল আপ শুরু হবে, যেখানে 4/10/2024 লাস্ট ডেট। তোমাদের অক্টোবর মাসের 4 তারিখ লাস্ট, হাতে অল্প দিন সময় দিবে, কিন্তু খুব দ্রুত আবেদন পুরো কমপ্লিট করতে হবে। যেখানে মাত্র 12 দিন হাতে সময় পাচ্ছ ফর্ম ফিল আপ করানোর জন্য। এর মধ্যে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে হবে। আমরা যদি দেখতে পাই টোটাল যেগুলো ভ্যাকান্সি রয়েছে, এই যে ভ্যাকান্সি 3000 ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে। এটার সিলেকশন প্রসেস কি প্রথমে আমি বলছি, এখন তোমাদের আমি ডিটেলে আলোচনা করে দিচ্ছি। যে ভ্যাকান্সিগুলো পার হয়েছে, এই ভ্যাকান্সিগুলো তুমি কীভাবে চেক আউট করবে, এখানে দেখতে পাচ্ছ এখানে স্টেট রয়েছে, এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমরা বাংলা ভাষায় লিখতে পড়তে জানো কিনা। যারা হিন্দি থেকে প্রদেশ থেকে যারা এই ভিডিওটিতে দেখবে, তাদের ক্ষেত্রে আমি বলছি এখানে হিন্দি অথবা ইংলিশ আমাদের কথা বলতে জানতে হবে। এইভাবে এখানে উল্লেখ করা হয়েছে, আমি তো তোমার সাপোর্ট এটা আমি বুঝিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ এখানে ট্রেনিং সেন্টার কোথায় কোথায় রয়েছে, SC ST OBC EWS UR প্রত্যেক কাস্ট অনুযায়ী ভ্যাকান্সি তোমরা দেখতে পাবে। এটা হলো প্রত্যেকে এইভাবে ভ্যাকান্সিগুলো তোমরা চেক আউট করবে। নোটিফিকেশনটি আমরা টেলিগ্রাম চ্যানেলে দেবো, সেখান থেকে তোমরা পুরোপুরিভাবে চেক আউট কিন্তু করতে পারবে। টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে, সেখানে যুক্ত হয়ে যাও। আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সেন্ড করি, সেখান থেকে তোমরা প্রত্যেকে চেক আউট কিন্তু করতে পারছো। যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছো, তাদের ক্ষেত্রে আমি বলে রাখছি, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, তাদের ক্ষেত্রে বাংলা এবং নেপালি ভাষা পড়তে লিখতে জানা থাকতে হবে। তুমি যদি বাংলা পারো বাংলা, যদি নেপালি পারো নেপালি, যে কোনো একটি মাতৃভাষা জানা থাকতে হবে। 110টি টোটাল ভ্যাকান্সি, এখানে প্রত্যেক কাস্ট অনুযায়ী ভ্যাকান্সি তোমরা দেখতে পেয়ে যাবে। টোটাল তোমাদের 3000 ভ্যাকান্সি, আমি প্রথমেই তোমাদের বলছি প্রত্যেক কাস্ট অনুযায়ী ভ্যাকান্সি থাকছে। SC ST OBC জেনারেল প্রত্যেকেরই ভ্যাকান্সি থাকছে। এইখানে তুমি কীভাবে ফর্মটি ফিল আপ করবে, অনলি ফর স্টেটে তোমার আন্ডারে ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমত আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি,
সেখানে প্রত্যেকেই যাবে। যখনই তুমি ক্লিক করবে, ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমার ক্যান্ডিডেট ব্যাংকে এখানে অফিসের ওয়েবসাইট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ভিডিও ডিসক্রিপশনও পেয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট প্রসেসে যাবে। প্রত্যেকে এখানে আবেদন করতে হবে, যেখানে কানাড়া ব্যাংক থেকে এখানে প্রত্যেকে ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে ফর্মটি ফিল আপ করতে পারবে। যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে ফর্মটি ফিল আপ করতে পারছে। আর এখানে তোমাদের যেটা এজ লিমিট ধরা হবে সেটি কীভাবে ক্যালকুলেট করা হবে সেটা তোমাদের দেখে দিচ্ছি। এখানে 09/2024 01/09/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরাবে। তোমাদের বয়স 20 থেকে 28-এর মধ্যে হয়ে থাকলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। দেখতে পাচ্ছ 09/1996 থেকে যেখানে 09/2004 এর মধ্যে তোমাদের প্রত্যেকেরই ডিউবি থাকতে হবে, তারপরেই তোমরা যোগ্য। এখানে আমরা দেখবো আপার এজ লিমিট। এখানে তোমরা কে বয়সের ছাড় পাচ্ছ। যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব প্রার্থী তারা 5 বছরের ছাড়, ওবিসি ক্যান্ডিডেট হতে গেলে তোমরা 3 বছরের বয়সের ছাড় পাচ্ছ। প্রত্যেকে এইভাবে বয়সের কোনো ছাড় দিয়ে, যারা এক্স সার্ভিসম্যান তারা কিন্তু বয়সের কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। এখানে আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়ছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা গ্র্যাজুয়েট পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে, যে কোনো শাখা থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলেই তোমরা আবেদন করতে হবে। আমি প্রথমে বলছিলাম যে তোমাদের ক্যান্ডিডেট তোমাদের 10 এবং 12 পাস স্ট্যান্ডার্ডে তোমাদের যাদের মার্কশিট থাকবে তারাই এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছে। এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। আর বাংলা ভাষায় লিখতে পড়তে জানাতে হবে। টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ প্রত্যেকেরই উল্লেখ করা হয়েছে। যারা বাঙালি প্রার্থী রয়েছে তাদের প্রত্যেকের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু চেক করা হবে। প্রত্যেকটি অরিজিনাল ডকুমেন্ট লাগবে। এটা তোমাদের সিলেকশন প্রসেস। এখানে ফিজিক্যাল অথবা মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু করানো হবে এই ব্যাংকের ক্ষেত্রে। তোমরা এখানে কি কাজ করতে হবে সেটি তোমাদের দেখে দেবো। এসসি এসটি ওবিসি প্রার্থীরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। এখানে আমরা দেখবো এরপরে সিলেকশন প্রসেস কি রয়েছে। এটার বললাম যে তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে কমপ্লিট করাবে, তাই তো। এটার সিলেকশন প্রসেস তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ। প্রথমত এটার সিলেকশন প্রসেস কি, প্রত্যেকে অফিসের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করার পর এটা হলো 2024 এবং 2025 সেশনের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে। এখানে প্রত্যেক স্টেট অনুযায়ী তোমরা জব পোস্টিং পেয়েছো, এখানে উল্লেখ করেছে। এখানে তুমি যে মাধ্যমিক পাস করছো, মাধ্যমিক এবং তুমি পাশাপাশি যারা 12 পাস করছো তাদের ক্ষেত্রে আমি বলছি, দেখতে পাচ্ছি এখানে উল্লেখ করেছে। যারা 12 স্ট্যান্ডার্ড পাস করছো এইচএস, যেখানে পাশাপাশি তারা ডিপ্লোমা এক্সামিনেশন কমপ্লিট করছো তাদের ক্ষেত্রে কথাটা উল্লেখ করেছে। তোমাদের সরাসরি তুমি মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক যে পাস করছো তার ক্ষেত্রে তোমাদের মার্কশিট অনুযায়ী তোমাদের পার্সেন্টেজ কত রয়েছে সেই হিসাবে তোমাদের জব পোস্টিং দেবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, এখানে টোটাল উচ্চ মাধ্যমিকের উপর ডিপেন্ড করবে যে উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার আছে, সেই হিসাবে তুমি জব পোস্টিং কিন্তু পেয়ে যাবে। এখানে যাদের যত বেশি পার্সেন্টেজ থাকবে তারা এখানে সিলেকশন কিন্তু পেয়ে যাবে। যখনই তুমি এখানে সিলেকশন পেয়ে যাবে, সিলেকশন পাওয়ার পর দেখছো ফাইনাল সিলেকশন তোমাদের উইলবি, তখন তোমার হবে ডকুমেন্ট ভেরিফিকেশন একটা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন প্রত্যেকটা অরিজিনাল তোমাদের নিয়ে যেতে হবে। কোয়ালিফিকেশন কিন্তু চেক করবে। তোমাদের বাংলা লিখতে পড়তে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট করা হবে এবং কোন ব্রাঞ্চে কোন ব্যাংকে তুমি জব পোস্টিং পাচ্ছ সেটি তোমাদের উল্লেখ করে দেবে। সে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা রয়েছে সেটি তোমাদের দিকে দিচ্ছি। যারা এসসি এসটি প্রার্থী এবং পিডব্লিউ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য লাগছে না, এবং আদার্স ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 500 টাকা আবেদনের মূল্য দিতে হচ্ছে। এটা হলো হাউ টু অ্যাপ্লাই। এটা প্রত্যেকে কিন্তু ফর্মটি কিন্তু ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এই যে ভ্যাকান্সিটা পাবলিশ করছে এখানে আদার্স তোমরা প্রত্যেকটি ডিটেলস এখানে দেখতে পাবে। এটা হলো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হিসেবে নিয়োগ করে। প্রথমত এখানে 1 বছরের ট্রেনিং করানো হবে। 1 বছরের ট্রেনিংয়ে তুমি যদি থাকতে পারো, তারপর তোমাদের ব্যাংকে যে সমস্ত কাজ করছে সে সমস্ত কাজ করতে 1 বছর তোমরা ব্যাংকে কী সম্পর্কে কাজ করতে হবে সেটি তোমাদের এক্সপিরিয়েন্স দেবে। তারপরে তোমাদের যারা এখানে টিকে থাকবে তারা কিন্তু 60 বছরের পর একটা পার্মানেন্ট পোস্টিং করবে। তোমাদের একটা ট্রেনিংয়ের পর একটা 100 মার্কের একটা রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে তুমি যদি পাস করতে পারো তারপর তোমাদের 60 বছরের জন্য তোমার পার্মানেন্ট পোস্ট কিন্তু হয়ে যাবে। এখানে প্রত্যেকটি ডিটেলে উল্লেখ করা হচ্ছে। এখানে তোমার ট্রেনিং কী রয়েছে, প্রোফাইল কী রয়েছে, এখানে একবার তোমরা চেক আউট করতে পারো। আমি খুব দ্রুত এর উপরে একটা টোটাল ফুল ডিসকাস করা রয়েছে একটা ভিডিও, তোমরা চেক আউট করতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমাদের স্যালারি দেওয়া হবে। প্রথমত স্টার্টিং তোমাদের 15,000 থেকে স্টার্টিং স্যালারি হবে। ধীরে ধীরে তোমাদের যখন তোমরা ট্রেনিং অবস্থায় তোমরা এই স্যালারি পাচ্ছ 15,000। এগুলো তোমাদের গুড পে, টোটাল ইন্স্যুরেন্স তোমাদের কিছু দিচ্ছে না বর্তমান। যখন তুমি সাকসেসফুল হয়ে যাবে তখন তোমাদের কিন্তু ভালো একটা লেভেলের বেতন পেয়ে যাবে। স্টার্টিং বন তুমি 50,000 টাকা প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। 50,000 টাকা স্টার্টিং প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। আমি এই ভিডিওতে টোটাল আলোচনা করলাম। এটা হলো তোমাদের রেজিস্ট্রেশনের প্রসেস, কীভাবে ফর্মটি ফিল করবে সেটা কিন্তু এখানে উল্লেখ করেছে। এখানে একবার তোমরা চেক আউট করতে। এটা হলো তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ টোটাল অফিসিয়াল ওয়েবসাইট। এর মধ্যে এখনও তোমাদের লিঙ্ক অ্যাক্টিভেট করা হয়নি। তোমাদের লিঙ্ক কিন্তু 21 তারিখে অ্যাক্টিভেট করা হবে। সেই তারিখে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর যদি তুমি ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারবে। এখানে তোমাদের মনে প্রশ্ন থাকবে যারা মাধ্যমিক পাস যারা করছে তারা কি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না, আর যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে না।
এখানে শুধুমাত্র যারা মানে বিএ অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে মানে ডিগ্রি কমপ্লিট করছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে মাধ্যমিকের উপর তোমার আর উচ্চ মাধ্যমিকের উপর বেস্ট করে তোমার পার্সেন্টেজ হিসাবে কিন্তু নিয়োগ করাচ্ছে। এখানে পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করে তুমি সরকারি চাকরি পাচ্ছ কানাডা ব্যাংকে। এখানে প্রত্যেকের ফাইনাল বেসিক মেরিট লিস্ট জারি করবে। এখানে 1 নম্বর একটা মেরিট লিস্ট জারি হবে, এখানে 1 নম্বর একটা মেরিট লিস্ট জারি হবে, একটা 2 ইন মেরিট লিস্ট জারি হবে। এটা দুটা মেরিট লিস্টের মাধ্যমে এখানে পুরোপুরিভাবে নিয়োগটি করাবে। তোমরা যারা যোগ্য প্রত্যেক ফর্ম কিন্তু ফিল আপ করতে পারো। ফর্ম ফিল আপ করার সময় কী কী তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা তোমাদের দেখে দিচ্ছি। এখানে কী কী ডকুমেন্ট তোমাদের আপলোড কিন্তু করতে হচ্ছে, স্ক্যানার কিন্তু করতে হবে। এখানে তোমাদের ফটোগ্রাফ 4.5 সেন্টিমিটার থেকে 3.5 সেন্টিমিটার আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। এখানে প্রত্যেকটি ডকুমেন্ট তোমাদের ম্যান্ডেটরি, এগুলো প্রত্যেকে আপলোড কিন্তু করতে হচ্ছে। তোমরা ভালো করে চেক আউট করবে যে তোমাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে প্রত্যেকটি ডিটেল, এখানে প্রত্যেকটি ইনফরমেশন উল্লেখ করা আছে স্টেপ বাই স্টেপ। এগুলো তোমাদের প্রত্যেকটি যে তোমাদের ডকুমেন্ট থাকে তাহলে দিবে, যেগুলো তোমাদের ডকুমেন্ট নেই সেগুলো তোমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে উল্লেখ করে দেবে যে ডকুমেন্ট তোমাদের নেই। এখানে প্রত্যেকটি ডকুমেন্ট এখানে উল্লেখ করেছে। এই ডকুমেন্টগুলো প্রত্যেকে স্ক্যানার করে আপলোড করতে হবে, প্লাস তোমাদের জেরক্স প্লাস অরিজিনাল প্রত্যেকটি কিন্তু ম্যান্ডেটরি থাকতে হবে। তারপরে তুমি এখানে সরকারি চাকরি হবে। এটা কানাডা ব্যাংকে রিক্রুটমেন্ট করেছে। নোটিফিকেশন তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, সেখানে যুক্ত যাও। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসলে প্রত্যেক রোজে তাহলে আমরা বলে এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।